দীর্ঘ ১৩ বছর কোমায় থাকার পর মৃত্যুকে বরণ করে নিলেন হারিস রানা। ভারতে সর্বপ্রথম স্বেচ্ছায় নিষ্কৃতি মৃত্যু, আর এই আবেদনের পক্ষে রায় দিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। হারিস রানার কৃত্রিমভাবে পুষ্টি অক্সিজেন ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হলো। হারিস রানাকে গাজিয়াবাদ বাড়ি থেকে দিল্লির B.R. আম্বেদকর রোটারি ক্যান্সার উপশ্রমকারী বিভাগে ভর্তি করা হয়। আর সেখানে ৩১ বছর বয়সী যুবক হারিস রানার বেঁচে থাকার সমস্ত কৃত্রিম ব্যবস্থা ধীরে ধীরে সরিয়ে নেওয়া হলো। গত মঙ্গলবার ৪:১০ হারিস রানা মারা গেলেন। গত ১১ই মার্চ সুপ্রিম কোর্ট রায় দেন হারিস রানার নিষ্কৃতি মৃত্যুর। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারের ছাত্র ছিল হারিস। ২০১৩ সালে হোস্টেলের ৫তলার ছাদ থেকে পড়ে যান হারিস রানা। শরীরটা বিকলাঙ্গ হয়ে যায়। দীর্ঘ ১৩ বছর কোমায় থাকার যে খরচ বৃদ্ধ মা বাবা আর জোগাড় করতে পারছিলেন না। বৃদ্ধ মা বাবার মৃত্যুর পর কে যোগাবে তাদের সন্তানের এই চিকিৎসার খরচ? তাই বাবা মা কাতর আবেদন করেন সুপ্রিম কোর্টের কাছে। অবশেষে সুপ্রিম কোর্ট হারিস রানার নিষ্কৃতি মৃত্যুর আবেদনে রায় দিলেন। মুম্বাইয়ের এক লেখক হারিস রানার জীবনের লড়াইকে নিয়ে সিনেমা বানাতে চলেছেন। দীর্ঘ ১৩ বছরের জীবন মরণ লড়াইয়ের পরিসমাপ্তি ঘটল হারিস রানার। ভারতের বহু হারিস রানার মতন রোগী এই রকম অবস্থাতে রয়েছে, কিন্তু হারিস রানা ব্যতিক্রমী। ভারতবর্ষের ইতিহাসে এই সর্বপ্রথম নিষ্কৃতি মৃত্যু পেলেন হারিস রানা। সে মৃত্যু দিয়ে এক নতুন ইতিহাস করল। আর হারিস রানাকে তার মা বাবা শেষ বিদায় জানালেন তাদের চোখের জলে। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে। সকলে ভালো থাকবেন।